হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি, আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে নিয়ে রয়েছি। তো দেখো, মেয়েকে এখন তোলাবো, ব্রাশ করাবো। আর আজকে সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছিল, এত কুয়াশা পড়েছিল সে দেখে মনে হচ্ছে সারাদিন রোদ্দুরই উঠবে না। তো দেখো, মেয়েকে এখন তোলাচ্ছি। চলো মাম্মা, চলো চলো ব্রাশ করবো, চলো চলো। ও কিছুতেই ব্রাশ করতে চায় না সকালবেলা ঘুম থেকে উঠে। ওর পাপা ব্রাশ করতে চলে গেছে, তো আমিও ব্রাশ করবো, এখনও ব্রাশ করিনি। আমি আর ও একসাথে ব্রাশ করি বলে ওর জন্য আমি ওয়েট করি, নয়তো একা একা কিছুতেই ব্রাশ করতে চাই না। দেখো বাইরেটা দেখো, আজকে কেমন কুয়াশা পড়েছে। তো দেখো বাইরেটা খুব কুয়াশা পড়েছে, আজকে এত কুয়াশা পড়েছে, আজকে মনে হয় না রোদ্দুর উঠবে। তো দেখি মাম্মাকে জোর করে নিয়ে যেতে পারি কিনা ব্রাশ করাতে। দেখো, মাম্মাকে কিছুতেই ব্রাশ করতে আনতে পারলাম না, তাই আমরা দুজনেই ব্রাশ করে নিচ্ছি। অনেকক্ষণ ডাকার পরেও মাম্মাম আসলো ব্রাশ করতে, আর ও এখন ওর পাপার গাড়িতে বসে বসে ব্রাশ করছে। তো দেখো বন্ধুরা, এখন আমি চা নিতে এসেছি রান্নাঘরে, আর এখন চা খাবো গরম গরম। তো চা খেয়ে নিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম, 3 কাপ চা। আমি, আমার বর আর আমার মেয়ে খাবো। মেয়েকে চা দিই না, আজকে একটু চা দেবো। তো চলো চা খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, আমাদের এদিকে চা খাওয়া কমপ্লিট, কিন্তু মাম্মাম এখনও চা খেয়ে উঠতে পারলো না। তাই আমি ওকে বললাম, তুই চা খা ততক্ষণ, আমি ততক্ষণ জানলাগুলো সব খুলে ফেলি, বিছনাপত্রগুলো সব তুলে নিই। আর মাম্মাম দেখো, মাম্মাম ফোন পেলে আর ওর কিচ্ছু চায় না। ও ফোন দেখে দেখে আস্তে আস্তে খাবে, যাতে ফোনটা অনেকক্ষণ ধরে দেখতে পারে। আমি বলছি, তাহলে তুই খা, আমি ততক্ষণ বিছনাপত্র তুলে নিই, নয়তো আমার এদিকে কাজের দেরি হয়ে যাবে। আর আমি এদিকে মশারি ভাঁজ করছি। আমার মশারি ভাঁজ করতে একদম ভালো লাগে না, মশারি আমার টাঙাতেও ইচ্ছা করে না, ভাঁজও করতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, তাও আমাকে মশারি টাঙাতেই হবে। কারণ ছোট্ট বাচ্চা আছে ঘরে, বাচ্চার জন্য সব করতে হবে। তাই মশারিটা ভাঁজ করে নিচ্ছি ঠিক সুন্দরভাবে। আর শীতকালে সকালবেলায় ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা লাগে না। সারাদিন মনে হয় ঘুমাবো না তাও ভালো, কিন্তু সকালবেলা একটু বেশ অনেকক্ষণ ধরে ঘুমাতে ইচ্ছা করে শীতকালে, কিন্তু কিচ্ছু করার নেই, সকালবেলা উঠতেই হবে। আর শীতকালে জামা কাপড় যেমন বেরোয়, তেমন চাদর, ব্ল্যাঙ্কেট, বাবা সব কিছু ভাঁজ করতে হয়। আর আমি এদিকে মামামকে বললাম, তুই নিচে বসে খা, আমি ততক্ষণ বিছনাটা ঝেড়ে নিই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, ব্ল্যাঙ্কেট ভাঁজ করছি। ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেল আমার। আর আমি বিছনার চাদরটা তুলে তোশকটা ভালো করে ঝেড়ে নেব। প্রত্যেক দিন আমি এইভাবেই বিছনা তুলি। ঠিক অনেকে আছে আবার বিছনার চাদর তোলে না, এমনি বিছনার উপর সব বালিশগুলো এক সাইড করে রেখে ঝেড়ে পেতে নেয়, কিন্তু আমি তা করি না। আমি প্রত্যেক দিন ঠিক এইভাবেই বিছনার চাদর ঝাড়বো, তুলবো, পাতবো, রোদ্দুরে দেবো, নাহলে তো আমার ভালো লাগে না। কি চাদরের মধ্যে নোংরা লেগে রয়েছে, বালি টালি, বাচ্চারা খেলা করে চাদরের মধ্যে উঠে, আর বাচ্চা থাকলে তো চাদর তো নোংরা হবেই, দুদিন বাদে বাদেই চাদর পাল্টাতে হয়। তো চাদরটা আমি পেতে নিচ্ছি। বালিশগুলো ঠিক যেমন করে সাজিয়ে রাখি তেমনভাবে সব সাজিয়ে রাখবো। আর এদিকে আমি দেখো হাঁপিয়ে যাচ্ছি, আমার ঘরে এত বালিশ হয়ে গেছে যে প্রত্যেক দিন বালিশগুলো তোলো আবার নামাও, তোলো আবার নামাও। সেই জন্য আমি বরকে বলছি যে আমার বালিশ কটা একটু তুলে দাও। তো বর আমার বালিশগুলো তুলে দিল একটু। আর আমি বিছনার চাদর ঝেড়ে পাতলেও আমি আবার ঝাঁটা দিয়ে ঠিক ঝাঁট দেবো, নয়তো অনেক সময় ঝাড়লেও না নোংরা আটকে থাকে, যায় না। আমি সেই জন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিই। আর দেখো, আমি একটু মুখে ক্রিম মেখে নেব। শীতকালে সকালবেলা ক্রিম না মাখলে মুখটা খসখসে লাগে, সেই জন্য ক্রিম মেখে নিই মুখ শীতকালে। আর ওদিকে মামার কাছ থেকে আমি ফোনটাও নিয়ে নিলাম, বললাম তুই ওঠ, তোর খাওয়া হয়ে গেছে, নয়তো ফোন দেখেই যাবে।
মাম্মামকেও সাজিয়ে দেবো সকালবেলা। আর ও দেখো, ওকে মানে সাজাতে গেলে শুধু পালিয়ে যাবে, এক ফোঁটাও দাঁড়াবে না। ওই যে শুরু হয়ে গেল ওর দুষ্টুমি, যে বসিয়ে রেখে আমি ক্রিম আনতে গেলাম, চিরুনি আনতে গেলাম, আর ওদিকে দেখো ও পালিয়ে গেছে। ওই যে পিঠের উপরে উঠবেই বিছনায় উঠলে। আমি বললাম তুই বস, আমি তোর চুলটা বেঁধে দিই সুন্দর করে। কিন্তু আমার চিরুনি নিয়ে আমি চলে এসেছি ওকে চুল বাঁধতে। ওর চিরুনি আলাদা, এই মোটা চিরুনিতে ওকে চুল বাঁধা যায় না। ওর পাপাকে বললাম ওর চিরুনিটা দাও তো, ওর চুলগুলো সুন্দর করে বেঁধে দিই। আর ওদিকে দেখো ও ক্রিমের কৌটো ঢাকনা খুলছে বারবার, আর হাতে এক কাবলা ক্রিম তুলে নিয়েছে, আর সেই ক্রিমগুলো নিয়ে পায়ে মাখছে। একটুও বসতে চাই না, চুপ করে। এই স্নান করার পর আর এই সকালবেলা এই সময় ওকে মানে বসানোই যায় না। যখনই আমি ওকে চুল বাঁধবো পালিয়ে যাবে, যখনই ক্রিম মাখবো পালিয়ে যাবে, জামা কাপড় পরতে গেলেও পালিয়ে যাবে, আর সোয়েটার তো পরতেই চায় না কিছুতেই। তো সাজুগুজু করে দিয়ে আমার গুল্লুকে আমি একটু চুম খেয়ে নিলাম। আরও জানে মা পড়তে বসতে বলবে, তাই ও বইয়ের ব্যাগ নিয়ে আগে থেকেই চলে এসেছে। আমি ওকে টুলটা তুলে দিলাম, আমি বললাম তুই পড়, আমি ততক্ষণ কিছু ঘরের কাজ আছে ওগুলো করিনি। আর ও বলে মা তুমি কাজ করো আর আমি লিখছি, কিন্তু ও একদম লিখতে চায় না একা একা থাকলে, ভুল ভাল লিখে বসে থাকবে। এবার আমি কাছে নিয়ে বসলেও একটু বলে বলে দিলে একটু ভালো করে লিখতে পারে। কিন্তু আজকে ওকে আমি একদম পড়াতে পারবো না সকালবেলা, কারণ সকালে আমাকে মানে এখন কাচতে হবে। সকালে কাচাকুচি করিনি, সকালে এত কুয়াশা পড়েছিল কাচতেই পারিনি। তাই তো সকালে আমি ওকে এই টাইমটা কোনো পড়াই। তো আমি ওকে লিখতে দিলাম, ও লিখছে। আর এদিকে আমি ড্রেসিং টেবিলগুলো আমি মুছে নিচ্ছি, খাট টাটগুলো একটু মুছে দিই, তাই তো খুব ধুলো পড়ে। আমি ওকে বলছি তুই লেখ, আমি এই কাজগুলো করে নিই। আর দেখো সব জায়গায় ধুলো পড়ে, ঘরের কোনায় কোনায় যে এত ধুলো পড়ে কি বলবো, প্রত্যেক দিন না মুছলে একদম ভালো লাগে না। আর ওদিকে দেখো আমার বর চারিদিকে জিনিস ছিটিয়ে রাখবে, কোথায় হেডফোন খুলে রাখবে, কোথায় চার্জার মানে আর রেখে দেবে, আর সব আমাকে এখন গুছাতে হবে। আর ছিটিয়ে ছিটিয়ে থাকলে আমার একদম ভালো লাগে না জিনিস। ঘর সুন্দর করে সাজানো গুছানো থাকবে, সেই ঘর আমার খুব ভালো লাগে। আর আমি এখন যাবো কাচতে, চলে যাবো। দেখো বন্ধুরা চলে এসেছি কাচতে। আর আমার মেয়ে দেখো দিকে আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে মা আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। আমি বললাম তাহলে দে করে। এদিকে জল চলে এসেছে। আর দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি, বেশিরভাগ আমার শাশুড়ি রান্না করে। তুমি খেলা করছো? ওই বাবা, মামামের উনুন মামা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছো ওই উনুনটা? হ্যাঁ। কি রান্না হচ্ছে? আচ্ছা তুমি রান্না করো, হ্যাঁ আমি মেলে দিয়ে আসি, ছাদ থেকে এসে আমি খাবো, ঠিক আছে? এদিকে তাকাও দেখি, আমি মেলে দিয়ে আসি, এসে খাবো, ঠিক আছে? আর দেখো মাম্মামকে খাইয়ে নিয়ে আমি আর আমার বর দুজনেই বসে পড়লাম খেতে। তো সকালে বেশিরভাগ রুটি খাই, আজকেই ভাত খাচ্ছি। এদিকে দেখো সব রান্নাই হয়ে গেছিলো প্রায়। পটলের তরকারি আর আলু পোস্তটা বাকি ছিল, তো সেই দুটো রান্নাই আমি করে নিচ্ছি। আর এদিকে দুধ গরম হচ্ছে। আর ওদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা কোথায় গেছিলো আমি নিজেই জানি না, তো এখন দেখছি। আর আমাদের শেরু দেখো ডাকছে ওর পাপাকে। তুমি কি করছো? টিভি দেখছো? ওরে আবার টিভিতে কার ভিডিও দেখছো তুমি? রুহির ভিডিও? চান করবে তো? চলে আসো চলে এসো, চান করবে, চলো চলো আসো আসো, চলে এসো। মুখে দেয় না, রিমোটটা মুখে দিতে নেই, চান করবে, আসো চলে এসো, চান করবে, আসো চলে এসো, তাড়াতাড়ি এসো, পরে টিভি দেখবে, আসো আগে চান করে দিয়ে আসো।
মাম্মাম এখন চান করবে, তাড়াতাড়ি আসো, চলে এসো। দেখো বন্ধুরা, মেয়েকে চান করিয়ে নিয়ে আমি চান টান করে উঠলাম এখন। ওদিকে দেখো খাওয়া দাওয়া করে মাম্মামের দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ওই যে পুতুলগুলো নিয়ে এখন সব বার করছি আর ছিটাবে। ওগুলো বার করছো কেন? ওগুলো রেখে দাও, রেখে দাও। এই যে সব খাটের উপরে ওর যত খেলনা আছে সব বার করে ফেলছে। আর বার করে না, কত পুতুল বার করে ফেলছে। খেলবি তো না, শুধু শুধু সব বার করছিস আর আমাকে সব পুতুলগুলো আবার গুছিয়ে রাখতে হবে। বার করে না সোনা, থুয়ে দাও। আর বার করে না, চলে এসো, চলে এসো, আসো ঘুমাবে। চলে এসো মাম্মা। কি করবে এগুলো নিয়ে তুমি এখন? তুমি খেলা করবে এগুলো নিয়ে, কিন্তু শুধু শুধু বার করলে। ডগ কোনটা? ডগ এর মধ্যে ডগ কোনটা দেখাও তো, ওটা কি? ডগ মানে কি? আর তোমার হাতে ওইটা কি রয়েছে? কি খেলনা? রিং খেলনা? কে কিনে দিয়েছে এটা? পাপা কিনে দিয়েছে। আর এটা কে কিনে দিয়েছে? এটা কি গণেশ? বাহ, গণেশটা তো খুব সুন্দর লাগছে। অনেকদিন পর বার করলি গণেশটা। গণেশটা পুরো ঢোকানো ছিল, আমি তো গণেশটা নষ্ট করে দেয় খেললে খেলে। তো গণেশটা আমি ঢুকিয়ে রেখেছিলাম। আসো ঘুমাবে, চলো পরে খেলবে, ঘুম থেকে উঠে খেলবে। আসো, চলে এসো, ঘুমাবে। এগুলো রেখে দাও, সবাইকে বলে দাও আমি এখন ঘুমাবো। বলে দাও, বলে দাও মাম্মাম, বলে দাও। বলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ঠিক করে বলো, ফোন তাকিয়ে বলো। এ নাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আর আসা হয়নি। একটু বেরিয়েছিলাম বাজারে কিছু জিনিস কেনার জন্য। দেখেছো মাম্মাম কথাই বলতে দিচ্ছে না। মাম্মাম রাতের ডিনার হয়ে গেছে। কি দেখেছো আজকে রাতের ডিনার একটু বলে দাও তুমি। আমি রসগোল্লা না, বলো ক্ষীরমালাই আর রুটি খেয়েছি। ক্ষীরমালাই রুটি খেয়েছি। হ্যাঁ, এখন কি করবে তুমি? ঘুম করবে তো? হ্যাঁ। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। বলো আবার দেখা হচ্ছে আবার দেখা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো টাটা, গুড নাইট। চলো টাটা, গুড নাইট।